ফাইনালি বন্ধুরা আরও একবার বেরিয়ে পড়লাম। আমার ওলা রাইড ইতিমধ্যে পৌঁছে গেছে, যা আমাকে নিয়ে যাবে এয়ারপোর্ট। আমার বাড়ি থেকে মোটামুটি এয়ারপোর্ট যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট মতন। আর এবারে আমার গন্তব্যস্থল হচ্ছে হলো দিল্লি, দেশের রাজধানী। লাইফে ফার্স্ট টাইম আমি ফ্লাইটে চাপছি, আমার নিজের পয়সায় নয়, অফিস কিন্তু কেটে দিয়েছে আমার টিকিট। একটা ছোট্ট মিস্টেক করে ফেললাম, মানে আমার যেতে হতো ডোমেস্টিক ডিপার্চারে, বাট আমি চলে এসেছি ইন্টারন্যাশনাল ডিপার্চারে। বাট ওই ফিকার নেই, লিফট আছে, ওপরে গেলে কিন্তু ডোমেস্টিক ডিপার্চার। ভাই আমার ট্রাইপডটার ওজন প্রায় 3 থেকে 3.5 কেজি, কিন্তু ট্রাইপড কিন্তু নিতে দিল না, ট্রাইপডটা ব্যাগেজেই ফিট হলো। বোর্ডিং পাস পেয়ে গেছি, গেট নাম্বার 16-র দিকে যাচ্ছি। ফ্লাইটে এসে সবচাইতে সমস্যা জিনিসটা হচ্ছে হলো ওয়েট করা। 2 ঘন্টাকে এয়ারপোর্টে আসতে হয় ডোমেস্টিকের ক্ষেত্রে, আর ইন্টারন্যাশনাল ক্ষেত্রে 3 ঘন্টা আগে। আধ ঘন্টার মধ্যে প্রসেসিং হয়ে গেছে, এখন গেট নাম্বার 16-র সামনে অপেক্ষার হতো। তো ফাইনালি বোর্ডিংয়ের জন্য যাচ্ছি, আমার সিট নাম্বার 7F। এই হচ্ছিল ইন্ডিগোর সেই প্লেনটি যেটা আমাদেরকে পৌঁছাবে গন্তব্যস্থল কলকাতার থেকে দিল্লি। ভাই জানিস আজকে একটা গরিব মানুষকে হেল্প করলাম। কোন গরিব মানুষ বলতো? ওকে হেল্প করলাম। সিট নাম্বার Fটা হচ্ছিল আমার, ছিল এই উইন্ডো সিটটা, কিন্তু বেচারা যেহেতু ট্রেনে প্রথমবার সেকেন্ডবার যাচ্ছে, তাই ওকে ছেড়ে দিলাম। ফ্লাইটের টিকিটের সাথে বুক করা চিকেন স্যান্ডউইচ। কী সমস্যা হচ্ছে ভাই তোর? দেখছি কেমন খেতে রে? ভালো ভালো। অনেস্টলি বলছি, মাংসের কোয়ান্টিটি বেশ আছে, একদম ভরে ভরে মাংস দেওয়া আছে। চিকেন টেস্টটা জাস্ট, দাম কত? দাম তো যাই না, টিকিটের সাইজ ওরা। আচ্ছা, এখানে আমরা কিন্তু ব্যাপারে ভয় পাচ্ছি। কী ব্যাপারে ভয় পাচ্ছি? ভয় পাচ্ছি আমাদের একটার পর একটা খাবার দিয়ে যাচ্ছে। দেখা ভাই কী কী দিয়েছে। এখানে একটা ক্যাশিও দিয়েছে, চকলেট কুকিজ, এটা কি